আমরা এখন আছি মোবারকগঞ্জ স্টেশন। এখন মোবারকগঞ্জ স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। এখন যাব শহীদুল্লাহ মল্লিক। এটা শহীদুল্লাহ মল্লিক, যদিও আমরা এই নামে চিনি, আমাদের নসিবে ছিল না, যাহা ছিল না তা নিয়ে আমাদের আফসোস করে লাভ নেই। হ্যাঁ, তবে এখন যেটুকু করেছি লাস্টে একটু অনেক ভালো হয়েছে। আর ভালো সবসময় ভালো। বন্ধুরা, মোবারকগঞ্জ স্টেশনে আমরা কিছু ভুল করেছিলাম, যেমন ভিডিও ধারণ করতে গিয়ে ভিডিওটা কিন্তু আমরা সেভ করতে পারিনি, সেই কথা নিয়ে আলোচনা করছিলাম। এইখানে জায়গায় শহীদুল্লাহ মল্লিকপুরের জায়গায় আর একটা নাম আছে নাকি? যাই হোক, তো বন্ধুরা আসলে আমরা এখন যাচ্ছি 200 বছরের পুরনো একটা ইতিহাস দেখতে। ইতিহাস বলতেই একটা জীবন্ত ইতিহাস। 200 বছরের পুরনো বটগাছ আমাদেরই বাড়ির নিকটে, কিন্তু তা কখনো যাই দেখা হয়নি। আমার বাসা থেকে নিকটেই, হয়তো 25 কিলো হবে, দেখা হয়নি। তো আজকে যাচ্ছি আমি, আমার বন্ধু সাদ্দাম। আর হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এরপরে গানের মধ্যে আমরা হারিয়ে যাবো, আমরা দেখবো, আপনাদেরকেও দেখাবো, আমাদের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, আমাদের চোখ দিয়ে আপনারা দেখবেন। দেখতে থাকুন এবং আপনারা দেখলেই আমাদের এই কষ্ট পরিশ্রম সার্থক হবে। বন্ধুরা, আমরা এখন বাংলাদেশের দক্ষিণবঙ্গ প্রবেশদ্বার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় অবস্থিত কালীগঞ্জ বাজারে আমরা এখানে দেখতে এসেছি। বন্ধুরা, একটা বিষয় কি কল্পনা করেছেন? এশিয়া, টোটাল এশিয়া মহাদেশের সেরা একটি বটগাছ, যেটা কিনা আমাদের দেখার সৌভাগ্য হচ্ছে। দীর্ঘদিন সেই ছোটবেলা থেকেই নাম শুনি। আমার বাড়ি বেশি দূর না এখান থেকে, এই বটগাছ থেকে হয়তো আমার বাসা 20 কিলো হবে। তো 20 কিলো দূরে বাসা হলেও আমার আশা হয়নি এর আগে। তো সেই বটগাছ দেখতে যাওয়ার সৌভাগ্য হয়েছে আজকে। আর সাথে আছে আমার বন্ধু সাদ্দাম। সাদ্দামের বাড়ি ঝিনাইদহ জেলার সদর থানায়। এই ইতিহাস ঐতিহ্যটা জানার আসলে খুব আগ্রহ আমার হয়েছে। সেখান থেকে আর কি আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। অনেকেই দেখাইছে, আমিও দেখাই। এর আগে 1991 সালের আগ পর্যন্ত বিশ্ব হেরিটেজে ইউনেস্কো যে নামটা ছিল সেটা কিন্তু ছিল, এটাকে চিত্রা নদী, সেটাতে ছিল কিন্তু হচ্ছে কি বলে, ভারতের একটা জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনের একটা বটগাছের নাম ছিল। কিন্তু 1991 সালের পর বিবিসি যখন আমাদের বাংলাদেশের এই শহীদুল্লাহ মল্লিকপুরের বটগাছটি ভ্রমণ করে এবং তারা জরিপ চালানোর পরে তারা দেখে যে না, এশিয়ার বৃহত্তম বটগাছ ইন্ডিয়ার কলকাতার ওই বটগাছ নয়, আমাদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার মল্লিকপুরের যে বটগাছটি আছে 11 বিঘা জমি, 11 একর জমির উপর, এটাই হচ্ছে বৃহৎ বটগাছ। 11 একর জমির উপরে প্রতিষ্ঠিত বটগাছটি, যা এখনো জীবন্ত, প্রাণবন্ত এবং দাঁড়িয়ে আছে, যা কিনা হাজার হাজার লোকজন, দর্শনার্থী দূর দূরান্ত থেকে দেখতে আসে। আমরা হয়তো বা নিজেদের কাছে, ওই যে কথাই বলে যে নিজেদের কাছের জিনিসের গুরুত্ব কম, তো সেরকমই কিছু হয়েছে। আমাদের কাছে গুরুত্ব কম ছিল, কিন্তু জিনিসটা আমার মনে হয়েছে যে না, দেখা দরকার, এজন্য আজকে যাচ্ছি। তো আমরা দেখবো, প্লাস আমাদের ক্যামেরার চোখ দিয়ে আপনাদেরকেও দেখাবো। সাথে থাকুন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকুন।